হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আজ আমি নিয়ে এসেছি 34 সাইজের ঘটি হাতা ব্লাউজ, যার সামনের গলাটা ভি শেপ আর পেছনের গলাটা হবে ডোম শেপ। যদি তোমাদের আমার বানানো শেখানোটা ভালো লাগে তাহলে আমার চ্যানেল ক্রিয়েটিভ চন্দ্রলেখা কার্নিভালকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে উৎসাহিত করো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এটা প্রিন্সেস কাট ব্লাউজ বানানো হচ্ছে। তো তার আগে কয়েকটি জিনিস খেয়াল রাখতে হবে। তার মধ্যে যেটা হলো কাপড় কাটার সময় মেইন কাপড়ের প্রিন্টটা একটু দেখতে হবে, মানে প্রিন্টগুলো যাতে সোজাসুজি পড়ে সেই রকমভাবেই কাপড়টা কাটতে হবে। যারা বিগিনার্স হয় তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হয়, প্রিন্টটা মাঝে মাঝে ওরা বুঝতে পারে না, তো উল্টো করে দেয়। যেমন আমার সঙ্গে এটা প্রথমের দিকে হতো, আমি একবার প্রিন্ট উল্টো করে দিয়েছিলাম বলে পুরো ব্লাউজটাই বেকার হয়ে গেছিলো। তো সেটা একটু মাথায় রাখতে হবে। সহজ পদ্ধতিতে 34 ইঞ্চি প্রিন্সেস কাট ব্লাউজের জন্য পেপার কাটিংয়ের মাপ হচ্ছে এই রকম। ফার্স্টে আমাকে ব্যাক পার্টটা কাটতে হবে। তার জন্য ব্যাক পার্টের লেন্থ আমি রেখেছি 14, 13.5 হবে রেডি মাপ। আর 34 ইঞ্চি বুকটা সেই হিসেব অনুযায়ী 8.5 ইঞ্চি আমার এখানে রেখেছি। আর্ম হোল রেখেছি 7.5, আর গলার পেছনের ব্যাকের দিকটা রেখেছি আমি 8 ইঞ্চি, আর কোমরটা রেখেছি আমি 30 ইঞ্চি। সেই 30 হিসেব অনুযায়ী কোমরটা হয় 7.5 প্লাস 1 ইঞ্চি এই মার্জিন রেখে কেটেছি, মানে 1 ইঞ্চি ডার্টে চলে যাবে। আর এক্সট্রা কাপড় এখানে আমি রেখেছি 1.5 ইঞ্চি মতো। ফার্স্টে ব্যাক পার্ট কেটে নিতে হয়, তারপরে ফ্রন্ট পার্টটা কীভাবে কাটতে হয় সেটা আমি দেখাচ্ছি। এরকমভাবে ব্যাক পার্টটাকে রাখতে হবে, এরকমভাবে ঠিক সোজা সোজা করে সমান সমান করে রাখতে হবে। ফুটের দিক থেকে মানে ঘাড়ের দিক থেকে সমানভাবে বসাতে হবে। আর এই দিকে সামনের পার্টের জন্য বাড়তি 1 ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতে হয়। এটার যা মাপ আছে তার থেকে 1 ইঞ্চি বেশি ড্রাফটিং করতে হয়। আর নিচের দিকেও সমান সেরকম 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি বাড়তি রাখতে হয়, ঠিক এইভাবে। এই যে এটা হচ্ছে বাড়তি, আর এইখানেও তাই। এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ঠিক এইভাবে রেখে আমি কাপড়ে কাটিং করে নেব। আর হাতাটা হচ্ছে আমার ঘটি হাতা হবে। ঘটি হাতার টোটাল লেন্থ হচ্ছে আমার 9 ইঞ্চি আমি লেন্থ করব। তার জন্য 4 ইঞ্চি আমার পটি থাকবে। বেনারসি কাপড়ের চওড়াটা পাটটা হচ্ছে 4 ইঞ্চি, 4 ইঞ্চি বাদ দিয়ে আমার এখানে 6 ইঞ্চি হাতার লম্বাটা রাখতে হবে। 6 ইঞ্চি মুহুরি রেখেছি আমি 5.5 ইঞ্চি, আর আর্ম হোলটা 7.5 ইঞ্চি। তো এইবার কাপড়টা এইভাবে কাটতে হয়, এইভাবে পেছনের দিক থেকে এইভাবে বসিয়ে নিতে হয়। এইভাবে বসিয়ে এইখানে সামনের পোর্শনে 4 ইঞ্চি এক্সট্রা রেখেছি, আর এইভাবে সমান করলে এইখানে আমি রেখেছি 3 ইঞ্চি এক্সট্রা রেখেছি। দিয়ে এইখানটা যে আর্ম হোল আছে মাঝামাঝি মোটামুটি এই এতটা, এইখান থেকে কাপড়টা এইভাবে গোল করে কেটে নিতে হবে। তাহলে কি এইভাবে কুচিগুলো পড়বে, এইখানেও কুচিগুলো এইভাবে পড়বে। পড়ে কুচিগুলো স্টার্ট হবে এই রকম জায়গা থেকে, মাঝামাঝি জায়গা থেকে স্টার্ট হবে। মাঝামাঝি জায়গা থেকে এইখান থেকে কুচি পড়বে এতটা ডবলভাবে। এইভাবে আমি ফার্স্টে পেপার কাটিং করতে হয়, তারপরে লাইনিং কাট করতে হয়, তারপরে মেইন কাপড়ের ওপর রেখে মেইন কাপড়টা বাড়তি রেখে কেটে নিতে হয়। এইভাবে আমি হাতা, ব্যাক পার্ট আর ফ্রন্ট পার্টটা কেটে নিয়েছি। এইবার ফ্রন্ট পার্টের যে প্রিন্সেস কাটের জন্য যে মাপটা
সেটা একটু বলে দিই। সেটা হচ্ছে গিয়ে ফ্রন্টের আমি গলা নিয়েছি 6.5 ইঞ্চি ডিপ নিয়েছি। আমি ভি কাট করবো, সেখানে ভি শেপ দিয়ে কেটে নিয়েছি। আর এইখানটা অ্যাপেক্স পয়েন্ট হচ্ছে 11, হাফ ইঞ্চি সেলাই চলে যাবে। অ্যাপেক্স পয়েন্ট 11, এইখান থেকে আমি প্রিন্সেস কাটের এখানে একটা সেলাই পড়বে, সেই সেলাইটাই আমি দেখিয়ে দেবো। এটাই হচ্ছে প্রিন্সেস কাটের সহজ পদ্ধতি। আর এই দিক থেকে অ্যাপেক্স পয়েন্টের এই দিকে সমানভাবে সামনের দিকে এইখানে একটা ডার্ট পড়বে, এইখানে একটা ডার্ট পড়বে, এইখানে একটা ডার্ট পড়বে। এই ডার্টটা মোটামুটি এখান থেকে নিচের থেকে 2 ইঞ্চি ওপরে যায়। আর এই ডার্টটা যায় 4.5 ইঞ্চি। এখান থেকে এই লেন্থটা, অ্যাপেক্স পয়েন্ট অব দি লেন্থটা 4.5 ইঞ্চি। আর এইটা হচ্ছে 1.5 ইঞ্চি। এতটা 1.5 ইঞ্চি আমাকে মুড়ে নিতে হবে, এইভাবে মুড়ে নিতে হবে, মানে কাপড়ের সেলাইয়ের সময়। আর সামনের পোর্শনটা হাফ ইঞ্চি, এখানটায় হাফ ইঞ্চি করে 1 ইঞ্চি, এদিকেও তাই হাফ ইঞ্চিরও কম, এদিকে হাফ ইঞ্চিরও কম দিতে হয়। এইভাবে আমি কাপড়টা এই যে কেটে রেখেছি, এই যে এখানে দাগটা, এগুলো সব দাগ দিয়ে রেখে দিতে হয়। এইখানে ডাটগুলো পড়বে। আর এইখানে মেন সেলাইটা আছে, এইখানেই প্রিন্সেস কাটটা সহজ পদ্ধতির ব্যাপারটা এখানে আছে, আমি সেলাই করে দেখাচ্ছি। তো মেইন কাপড়ের সোজা দিকে লাইনিংয়ের মার্ক করা দিকটা রেখে, মানে লাইনিংয়ের মার্ক করা দিক আর কাপড়ের সোজা দিক মুখোমুখি রেখে গলাতে এইভাবে সেলাই দিয়ে নিতে হবে, দিয়ে কাপড়টাকে উল্টে দিতে হবে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসে। তারপরে আমি লাইনিংয়ের বাকি পোর্শনটা সেলাই করে নেব। গলার ফিনিশিংটা এসছে এই রকম। তারপরে লাইনিংটা আমি অ্যাটাচ করে নিয়েছি। এইভাবে লাইনিং অ্যাটাচ করার পর যতগুলো এই ডার্টের আমি দাগ দিয়ে নিয়েছি, সব দাগে একটা করে সেলাই দিয়ে নিয়েছি। এই যে সেলাই বসিয়ে নিয়েছি, এই দাগটা, এই দাগটা, এই মাঝখানের পোর্শনটা, এই পোর্শনটা, এই পোর্শনটা পুরো সেলাই করে নিতে হয়। এইবার আমি এই মাঝখানটা, বুকের মাঝখানটাও সেলাই করে নিতে হয়। অ্যাপেক্স পয়েন্ট যা থাকে তার থেকে এই সেলাইটা, এই ডিস্টেন্সটা 2 ইঞ্চি, এখানে 2 ইঞ্চি থাকে, এখানেও তাই 2 ইঞ্চি ডিস্টেন্স রেখে এতটা সেলাই করে নিয়েছি, এখান থেকে শুরু করে এতটা। এইবার এইগুলো এরকমভাবে সেলাই করে দেবো, ফিনিশিংটা ভালো আসে। এইভাবে ধরে, এটা ধরে সেলাই করে দেবো। এখানে যে দাগ বরাবর যে সেলাইটা দিয়েছিলাম সেটা মাঝামাঝি রেখে এই বগলের দিকে হাফ ইঞ্চি এইভাবে পুরো সেলাই করে নিতে হয়। এই বুকের জায়গাটা অ্যাপেক্স পয়েন্টের ছোটো থাকবে, হাফ ইঞ্চিরও কম, আর শেষের দিকে আবার এটা 1 ইঞ্চি থাকবে, 1 ইঞ্চি করে মুড়তে হবে। এইভাবে হয়ে যাওয়ার পর এইটা, এই পোর্শনটা এই দিকে রাখতে হবে, মানে এই আর্মহোলের দিকে রেখে এটাকে সেলাই বসিয়ে নিতে হবে। এইভাবে এখানে এই ধার দিয়ে একটা সেলাই করে এটা বসিয়ে দেবো। ঠিক একইভাবে 2 দিকেই সেলাইটা করতে হবে, এই দিকে আর এই দিকে 2 দিকেই সেলাইটা করতে হবে। এই যে এইরকমভাবে আমি গলার মাঝখানটা জড়িটা বসিয়ে নিয়েছি। আর এই যে সেলাইটা বসানোর পর এই যে সেলাইটা 2 দিকে বসিয়ে দিয়েছি। আর উল্টো দিকে এই যে সেলাইগুলো দিয়েছি, এখানে ছোট ছোট দুটো কাট লাগিয়ে দিতে হয়।
তাহলে কুঁচকে থাকবে না। এই দিকেও তাই, আর এই পোর্শনেও আমি একটা কাট লাগিয়ে দিয়েছি। এখানে একটা কাট আছে, এইখানেও ঠিক একইভাবে এখানে একটু কাট দিয়ে নিয়েছি, আর এই দুটো জায়গাতেও আমি এইখানেও দুটো কাট দিয়ে নিয়েছি। তাহলে কুঁচকে থাকবে না, সামনের দিকটা সুন্দর দেখাবে। হাতাতে যে চওড়া পাটটা বসবে সেটাতে আমি পটি লাগিয়ে রেখেছি, আর এই দিকটা আমি ওপেন করে রেখেছি। আমি হাতাটাতে কুচি দিয়ে রেডি করে নিয়েছি। এইবার এই পোর্শনটা এর ভেতর দিয়ে রেখে সুন্দর করে রেখে একদম ধার বরাবর সেলাই করতে হবে, তাহলে দুই দিকেই ফিনিশিংটা ভালো আসবে। এইদিকেও ভাঁজ করে রেখে দিতে হবে পাটটার, ওই দিকেরও লাইনিংটা ভাঁজ করে রেখে দিতে হবে, আর এই ধার বরাবর দুটো সেলাই দিতে হবে, তাহলে টেকসই হবে ব্যাপারটা। এইভাবে আমি হাতার সঙ্গে পাটটাকে অ্যাটাচ করে নিয়েছি। এই যে আমি হাতাগুলো কমপ্লিট করে নিয়েছি, এই যে হাতা, আর পিছনের পোর্শনটাতে আমি এইভাবে জড়ি বসিয়ে নিয়েছি আলাদা করে। পেছনের পার্টগুলো, সামনের পার্টটা আগেই হয়ে গেছে, আর এইটা এবার আমি সব সঙ্গে অ্যাটাচ করছি। তো আমি হাতা অ্যাটাচ করে নিয়ে এসে গেছি, আর বুকের সামনেরটায় আমি এরকমভাবে জড়িটা বসিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমার ব্লাউজের ফাইনাল লুক।